जेपी भारत लाइव, भारत की बात जेपी के साथ। पश्चिम बंगाल आसनसोल के जमुड़िया थाना अंतर्गत हिंजला गोड़ा इलाके में एक बंद घर से एक महिला का शव पुलिस ने बरामद किया है। बंद घर के अंदर पलंग के नीचे छुपाकर रखा हुआ था। स्थानीय लोगों की अगर माने तो जमुड़िया थाना के चिंचुड़िया इलाके के रहने वाले बैद्यनाथ पात्रा कोलकाता की रहने वाली एक लड़की से प्रेम विवाह कर हिंजल गोड़ा में किराए के एक मकान में रहता था। स्थानीय लोगों ने यह भी बताया कि बैद्यनाथ जमुड़िया के श्याम सेल कंपनी में कार्य भी करता था और महीने के हर 15 तारीख को घर का किराया घर मालिक को देता था। 15 अगस्त को भी उसने घर का किराया घर मालिक को वह देने आया। उसके साथ उसका बच्चा भी था। बैद्यनाथ घर का किराया देकर अपने बच्चे के साथ साइकिल से कहीं चला गया। जब घर के मालिक व अन्य किराएदारों को शक हुआ तो उन्होंने जमुड़िया थाने से संपर्क किया, जिसके बाद चिंचुड़िया में रह रहे बैद्यनाथ के परिजनों से पुलिस ने संपर्क किया और उनकी मौजूदगी में घर का ताला तोड़ा और जब घर के अंदर देखा तो बैद्यनाथ की पत्नी का शव पलंग के नीचे छुपाकर रखा हुआ था। जिसके बाद पुलिस ने मामले की जांच शुरू कर दी और कोलकाता में स्थित मृतका के परिजनों से संपर्क साध रही है। वहीं पुलिस ने शव को अपने कब्जे में लेकर आसनसोल जिला अस्पताल पोस्टमार्टम के लिए भेज दिया है। ঘটনা হয়েছে আমরা তো এখানে প্রথমে ছিলাম না, তো আমরা একটা মানে শুনতে পাই, আমাদের ফোন আসে যে এখানে একটা লাশ আছে রুমে। ঠিক আছে, তো আমরা ঘটনাস্থলে পৌঁছি, আমরা জিনিসটা দেখি, তদন্ত করি, পুলিশও আসে, পুলিশের সঙ্গে ছিলাম আমরা। তো যেটা জানতে পারলাম মানে মেয়েটা হয়তো মেরেছে না কী করে সেটা তো আমরা প্রপার বলতে পারছি না, কিন্তু মেয়েটাকে একটা যেহেতু ওরা মানে তক্তার ভিতরে ঢুকিয়ে দিয়েছে, নিয়ে একটা কাপড় ঢাকা দিয়ে দিয়েছে। আর যে ওর হাজব্যান্ডটা, সে হাজব্যান্ডটা মানে সকাল 7:30-8টার মধ্যে ওই টাকাটা পেমেন্ট করে চলে গেছে, যেটা প্রতি মাসেও পেমেন্ট করে টাকাটা রুমের, সেই টাকাটা পেমেন্ট করে চলে গেছে। তো তারপর ওই ছেলেটাকে ওদের সন্দেহ হয়, তখন ওরা থানাতে মানাতে জানায়। তারপর আমরাও জানতে পাই যে এরকম ব্যাপার, তখন আমরা ছুটে আসি, দৌড়ে আসি, তখন দেখি যে এরকম একটা ঘটনা হয়েছে। কটার সময় এটা ঘটনা ঘটেছে? এই ঘটনা তো তোমার সকাল দিক করে হয়েছে, কিন্তু তখন কেউ জানতো না। আপনারা কিভাবে জানলেন? আমরা মানে আমাদেরকে এখান থেকে ফোন করে। কে ফোন করে? আমাদের এই বন্ধুরা আছে, তন্ময় যে যে মালিক ছেলেটা, ওরা আমাদের ক্লাসমেট, তো আমাদেরকে ফোন করে আমরা জানি, তখন ঘটনাস্থলে আসি। এসে কি দেখলেন? এসে দেখি যে ওই রুমটাতে তালা মারা ছিল বাইরে থেকে। ঠিক আছে, তালা মারা ছিল, তো তখন পুলিশকে ডেকে আর করে আমরা তালাটা ভাঙি। তালাটা ভেঙে যখন দেখে, তখন দেখে যে ওখানে একটা বডি আছে। পুলিশ কটার সময় এসেছে? পুলিশ ওই জলটার পরেই এসেছে। কি হয়েছে ঘটনা? ঘটনা হয়েছে আজ 2 বছর আগে। বৈদ্যনাথ পাত্র নামে একজন ব্যক্তি চিচুরবিলে থাকে, চিচুরবিল পুরুলিয়া ফাঁড়ির আন্ডারে পড়ছে। তো ও এখানে ভাড়া নেই, আমাদের এখানে হিজলগড়াতে। তো ওর যে ওয়াইফ ছিল, নাম দেখি তন্ময়, যে ওয়াইফ ছিল, ওর ওয়াইফ ছিল আপনার নর্থ 24 পরগনার, 24 পরগনার মেয়েটার বাড়ি ছিল। তো আগে আমাদের হিজলগড়া গ্রাম পঞ্চায়েত আছে, মডার্ন স্কুল, ওইখানে একবার ভাড়া ছিল। তারপরে আরেক জায়গায় গ্রামে ভাড়া ছিল, মানে প্রায় ধরুন আমাদের গ্রামে 4 থেকে 5 বছর ধরে আছে। তো একদম শেষে তারপরে আমাদের এখানে আসে, তো আমরা ভাড়া দিয়েছিলাম। তারপরে ওদের কিছু না কিছু হালকা ফুলকা লেগেই থাকতো, কিছু মানে হালকা, যেমন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয় আর কি, হালকা মানে মারধর হতো কি না সেটা তো আমরা মানে জানতাম না, কারণ আমরা এখানে থাকি না, আমরা একটু দূরে থাকি। দিয়ে আজকে যখন সকালে বৈদ্যনাথ এবং ওর ছেলে, মানে একদম বাচ্চা, 1 বছর একটা শিশু আছে, ঠিক আছে, এখানেই প্রেগনেন্সি হয়েছে, এখানেই বাচ্চা হয়েছে, এখানেই প্রেগনেন্ট হয়েছে। তো বাচ্চাটাকে নিয়ে প্রথমে আমাদের দোকানে আসে এবং দোকানে এসে বিলটা পেমেন্ট করে। প্রতি মাসের 15 তারিখে কিন্তু বিল পেমেন্ট হয়। 15 তারিখ, সেই আজকে 15 তারিখ, 15 আগস্ট, আজকে বিল পেমেন্ট করে 8টা থেকে 8:30 নাগাদ। বিল পেমেন্ট করার সময় ওর হাতে বাচ্চাও ছিল, আমাদের বাড়িতে জল নিয়েছে, এখান থেকে সাইকেল বের করেছে, সাইকেল বের করে সাইকেলটাও নিয়ে গিয়েছে। আর পাশের যে রুমগুলো আছে, এরা যখন জিজ্ঞেস করে যে তোমার বউ কোথায়, তখন ওরা বলে যে বউ চলে গেছে বাপের বাড়ি, এখন রানীগঞ্জে আছে, আমিও ছেলেটাকে নিয়ে রানীগঞ্জ যাচ্ছি, এটা বলে বৈদ্যনাথ বেরো। ওর সাথে কোনো কিচ্ছু ছিল না, শুধু ছেলেটা ছিল আর সাইকেলটা ছিল, আর কোনো কিছু ছিল না। এবার তারপর আমার মনে সন্দেহ হয় যে ছেলের মাটা কেন না, ছেলেটাকে মানে বাবা নিয়ে যাচ্ছে। এবং আমি বৈদ্যনাথকে কন্টিনিউয়াস অনেকবার ফোন করি, আমার ফোন থেকে, বাবার ফোন থেকে অনেকবার ফোন করছি, মাঝে মাঝে রিং হচ্ছে, রিসিভ করছে না, কিংবা সুইচ অফ হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে।
তখন মনে হয় আমার সন্দেহ থেকে হয়তো কিছু হতে পারে, কারণ ওদের মধ্যে তো ঝামেলা লেগে থাকতো। তাই একটা লিখিত অভিযোগ আমরা কেন্দাফাড়িতে করি। কেন্দাফাড়িতে করার সময় আমাদেরকে যিনি ওইখানে তখন ইনচার্জে ছিলেন, যিনি আমার কপিটা রিসিভ করেন, তখন আমাকে উনি বলছেন যে হ্যাঁ বৈদ্যনাথের দাদা মানে গোপীনাথ পাত্র কিন্তু সেখানে এসেছিলো এবং আমাদের 5 মিনিট আগেই এসেছিলো বৈদ্যনাথ পাত্রের দাদা। ও এসেছিলো ওই সেম অভিযোগ করতে যে হ্যাঁ ওর বইয়ের নাকি শরীর খারাপ। সেটা হয়তো ফাড়ি জানবে, ফাড়িতে ভালো করে বলেছে, ঠিক আছে। তো ওর চিচুড় বিল চুরুলিয়াতে তো ফাড়ি আছেই, তো ও চুরুলিয়া ফাড়িতে অভিযোগ না করে, ঠিক আছে, কেন্দাফাড়িতে কী জন্য অভিযোগ করছে? কেন্দাফাড়িতে ওর আন্ডারে পড়ছে না, কেন্দাফাড়ি পড়ছে আমাদের আন্ডারে। আমাদের এখানে কিছু হলে আমরা যাবো কেন্দাফাড়ি। ওর চিচুড়িয়াতে, ও ধরুন চিচুড় বিলে থাকে মানে ওর চুরুলিয়া ফাড়ি পড়ছে, ও চুরুলিয়া ফাড়িতে অভিযোগ জানাতে পারছি। এবং আমাদের এখানে যিনি ছিলেন তপনবাবু ছিলেন হয়তো, ঠিক আছে, আমাদের কেন্দাফাড়ির একজন এএসআই ছিলেন, তো উনিও ফোন করেন ওকে, বৈদ্যনাথের দাদা গোপীনাথ পাত্রকে ফোন করা হয়। উনি ফোন করেছিলেন, তো বললেন যে ঠিক আছে আমি আসছি। প্রথমে বলে যে আসছি, যে তালাটা ভাঙবো, তালাটা আমরা এখন ভাঙতে পারছি না, আপনারা আসুন, পুলিশও থাকবে আর আমার মানে বাড়ির মালিকও থাকবে, ভাঙা হবে তালাটা, ঠিক আছে। তো প্রথমে বলে যে আসছি, তারপর বলে যে বেরিয়েছি, তারপরে বলছে যে না আজকে আর যেতে পারবো না, কালকে বেরোবো। जेपी भारत लाइव, भारत की बात जेपी के साथ। वीडियो को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब करें।